বিসমিল্লাহির রহমানির রহিম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। একজন মুসলিম হিসেবে আমরা সবাই জানি যে ব্যক্তি একবার কালেমা পড়েছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুত তাওহীদের ঘোষণা দিল সে জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, শুধু একবার কালিমা পাঠ করলেই কি জান্নাতে যাওয়া যায়? কালিমা পাঠ করার পরও ওই ব্যক্তি যদি পাপে লিপ্ত থাকে তবুও কি সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে? এছাড়াও আমাদের সমাজে প্রচলন আছে যে মৃত ব্যক্তির জন্য ৭০,০০০ বার কালিমা তাইবা পাঠ করলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়। কিছু মানুষ নিজের জীবিত থাকা অবস্থায়ও ৭০,০০০ বার কালিমা পাঠ করে থাকে জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে। এছাড়াও কোনো ব্যক্তি মারা গেলে তার কবরের আযাব মাফ হওয়ার জন্য ৭০,০০০ বার কালিমা পাঠ করার প্রচলন রয়েছে। এটি কতটুকু সঠিক? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে অন্যতম দায়িত্ব ছিল কালিমার দাওয়াত দেওয়া। আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তির অন্যতম কাজ ছিল এটি। আর একজন মানুষ ঈমানের প্রকৃত স্বাদ তখনই গ্রহণ করতে পারে যখন সে কালিমা পাঠ করে। মানুষ তখনই নাজাত পায় যখন সে একনিষ্ঠতার সঙ্গে কালিমা পাঠ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কালিমা গ্রহণ করবে যা আমি আমার চাচা আবু তালিবের কাছে পেশ করেছিলাম আর তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, সেই কালিমা ওই ব্যক্তির নাজাতের উপায় হবে। কালিমার দাওয়াত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সঙ্গে এই কালিমা পাঠ করে তবে অবশ্যই সে চূড়ান্ত মুক্তি লাভ করবে। আর এই সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একদিন না একদিন এই কালিমা অবশ্যই তার উপকারে আসবে, যদিও এর আগে তাকে তার পাপের জন্য কিছু শাস্তি তো ভোগ করতেই হবে। এতে কোনো সন্দেহ নেই যে তাওহীদের কালিমায় রয়েছে মহান ফজিলত, অনেক মর্যাদা ও বিশেষ বৈশিষ্ট্য যা কারো পক্ষেই অনুসন্ধান করে শেষ করা সম্ভব নয়। কারণ এই কালিমা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান। এই কালিমার জন্যই মানুষ কাফির ও মুমিন এই দুই ভাগে বিভক্ত, কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী। এই কালিমাই হলো জান্নাতের চাবি, দ্বীনের মূল শিক্ষা, মৌলিক স্তম্ভ ও প্রধান শিরোনাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর মালাইকা ও জ্ঞানীগণও সাক্ষ্য দেন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয়ে, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল ইমরান আয়াত 18। তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ তাআলা সকল নবীর দাওয়াতের নির্যাস ও তাদের রিসালাতের সারাংশ বলেছেন। তিনি বলেছেন, আর তোমার পূর্বে আমরা যে রাসূল পাঠিয়েছি তার প্রতি আমরা এই ওহী নাজিল করি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 25। এছাড়াও সূরা আন-নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, আর আমরা অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। সূরা আন-নাহলের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি মালাইকাদের আপন নির্দেশে রূহ দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি, যেন তোমরা সতর্ক করো যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমাকে ভয় করো। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর একাধিক নিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং বারবার বলেছেন, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই থেকেই প্রমাণ হয় যে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামতই নিজের বান্দাদের উপর পূর্ণরূপে দান করেছেন আল্লাহ তাআলা। সূরা লোকমান ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পূর্ণরূপে দিয়েছেন। আর এই নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝিয়েছেন। পবিত্র কোরআনে এই কালেমার গুণাগুণ এবং এর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ তাআলা আরও বলেছেন, তুমি কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন?
কালিমা তাইয়েবা, যা একটি ভালো বৃক্ষের ন্যায়, যার মূল সুস্থির আর শাখা প্রশাখা আকাশে। সেটি তার রবের অনুমতিতে সবসময় ফল দান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা ইব্রাহিম আয়াত 24 থেকে 25। এই কালিমাই হলো সেই প্রাচীন এবং পুরাতন ওয়াদা, যার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে। যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। সূরা মারিয়াম আয়াত 87। আর এই আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, এখানে আহদ বা প্রতিশ্রুতি অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রদান করা আর সকল শক্তি ও সামর্থ্যের উপর ভরসা ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা। আর এটাই হলো সকল তাকওয়ার মূল। আর এই কালিমাই হলো এমন মজবুত রশি, যে একবার আঁকড়ে ধরবে সে নাজাত পাবে, আর যে আঁকড়ে ধরবে না সে ধ্বংস হয়ে যাবে। সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। এছাড়াও আল্লাহ তাআলা সূরা লোকমানের ২২ নম্বর আয়াতে আবারও বলেছেন, আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সে তো শক্ত রশিকেই আঁকড়ে ধরে। আর এই কালিমাই হলো সেই বন্ধন, যে ভিত্তিতে ইসলামের অনুসারীরা এক কাতারে ঐক্যবদ্ধ হয়। এই কালেমা তাদের নিকট বন্ধুত্ব ও শত্রুতা এবং মহাব্বত ও বিদ্বেষের মানদণ্ড। এই কালিমার কারণে মুসলিম উম্মাহ শক্ত প্রাচীরের ন্যায়, যার এক অংশ অপর অংশ দ্বারা শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেছেন, যারা আরশকে ধারণ করে এবং যারা তার চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে। আর মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে, হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। সূরা গাফির আয়াত ৭ থেকে ৯। এই আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, আরশ বহনকারী ও তার পাশে যারা রয়েছে, তাদের মাঝে ও জমিনে থাকা আদম সন্তানদের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করছে আল্লাহর প্রতি ঈমান, যে কারণে তারা জমিনবাসীর জন্য মহান ও কল্যাণময় এমন দোয়া করছে। এতে কোনো মুসলিমের দ্বিমত নেই যে জমিনবাসীর পরস্পরের সেতু বন্ধন এবং আসমান ও জমিনে অবস্থানকারী অর্থাৎ ফেরেশতাদের সেতু বন্ধন এক ও অভিন্ন। আর তা হলো এই কালিমা। এই কালিমাই হলো সবচেয়ে বড় নেকি বা হাসানা। আল্লাহ তাআলা বলেন, কেউ হাসানা নিয়ে আসলে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান। সূরা আল কাসাস আয়াত ৮৪। আর এই আয়াতে হাসানাহ অর্থ হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, সে তার কল্যাণ অর্জন করবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অপেক্ষা উত্তম কোনো কল্যাণ নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবী রাসূলের কাছে গিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমল শিক্ষা দিন, যা আমাকে জান্নাতের কাছে ও জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন তিনি বললেন, যখন মন্দ কিছু করো তার বিপরীতে ভালো কাজও করো, কারণ প্রত্যেক ভালো তার ১০ গুণ। আমি বললাম, হে আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ কি হাসানা বা নেকির অন্তর্ভুক্ত? জবাবে তিনি বলেন, হ্যাঁ, এটিই সবচেয়ে বড় হাসানার একটি। এই কালিমা পড়ার আমল সম্পর্কেও রয়েছে হাদিসে একাধিক বর্ণনা, যেখানে কালিমা পড়ার ফজিলত এবং মর্যাদাকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি একদিন বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শাফায়াত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে ওই ভাগ্যবান ব্যক্তি, যে অন্তরে ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় তার ২ ছেলেকে ডেকে বলেছেন, আমি তো অক্ষম হয়ে পড়েছি, তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি।
আমি তোমাদেরকে দুইটি বিষয়ে আদেশ করছি এবং দুইটি বিষয় থেকে নিষেধ করছি। আমি তোমাদের শিরক এবং অহংকার থেকে নিষেধ করছি। আর তোমাদের যে দুইটি বিষয়ের আদেশ করছি তার একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা সব আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবে কালিমার পাল্লায় বেশি ঝুলে যাবে, অর্থাৎ ভারী হবে। আর যদি আসমান জমিন অর্থাৎ সাত আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে একটি হালকা বা গোলাকার করে তার উপর এই কালিমা রাখা হয়, তবে তা এই ওজনের কারণে ভেঙে যাবে। আর আমি তোমাদের আদেশ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার জন্য, কেননা এটি প্রত্যেক বস্তুর তাসবিহ। এর দ্বারাই প্রত্যেক বস্তুকে রিজিক দেওয়া হয়। মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যেন তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর এই কারণে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরের বিনিময় শুধুই জান্নাত। আর এই তাওহীদের কালিমার একনিষ্ঠ আমলকারীর জন্যই রয়েছে সুনিশ্চিত মুক্তি, কেননা এ হলো মহান রবের একত্ববাদের ঘোষণা, যা মানুষকে কোরআন এবং সুন্নাহর বিধিনিষেধ মেনে চলতে সহায়তা করে, দ্বীনের সঠিক পথের দিশা দেয়। পৃথিবীর মানুষ মুমিন ও কাফির, নেককার এবং বদকার এই দুই ভাগে বিভক্ত শুধুমাত্র এই কালিমার জন্য। আল্লাহর সৃষ্টি ও আদেশ, সাওয়াব ও শাস্তির মূল রহস্যই হলো এই কালিমা। এটি সেই সত্যবাণী যার উপরে দিন প্রতিষ্ঠিত এবং কেবলা নির্ধারিত। আর কেয়ামতের দিন পূর্ববর্তী ও পরবর্তী সবাইকেই এই কালিমা সম্পর্কে প্রশ্ন করা হবে। আর কেয়ামতের দিন কোনো বান্দাই পার পাবে না, আল্লাহর সম্মুখ থেকে সরতে পারবে না, যতক্ষণ না তাদেরকে দুইটি মাসআলা সম্পর্কে প্রশ্ন করা হবে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো, তোমরা কার ইবাদত করেছো? আর দ্বিতীয় প্রশ্ন হলো, তোমরা রাসূলদের কি উত্তর দিয়েছ? প্রথম প্রশ্নের উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা, তার স্বীকৃতি প্রদান করা এবং তার উপর আমল করে কালিমাকে বাস্তবায়ন করা। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ জানা, তাকে রাসূল হিসেবে স্বীকার করে নেওয়া, তার বশ্যতা মেনে নেওয়া এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করে তার রিসালাহ বাস্তবায়ন করা। এতে কোনো সন্দেহ নেই যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে গণনা করে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই কালিমাই তার পাঠকারীর জন্য শয়তান থেকে ঢাল স্বরূপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে ইমাম বুখারী ও মুসলিম শরীফ থেকে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই কালিমা পাঠ করবে এবং মনে প্রাণে বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক এবং তার কোনো শরিক নেই, তার জন্যই সকল রাজত্ব এবং তিনি সকল প্রশংসার মালিক, আর তিনি সকল বস্তুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী, তখন এই কালিমাই তার জন্য ১০টি গোলাম আজাদ করার সমান হবে। তার আমলনামায় ১০০ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে ১০০ পাপ মোচন করা হবে। এই কালিমা কিয়ামতের দিন তার জন্য শয়তান থেকে ঢাল স্বরূপ হবে, যতক্ষণ না সন্ধ্যায় উপনীত হয়। আর সে যা কিছু নিয়ে উপস্থিত হবে তার চেয়ে উত্তম কিছু নিয়ে সেদিন কেউ উপস্থিত হবে না। আর কেয়ামতের দিন মানুষের পাপের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিপরীতে ভারী হয়ে নুয়ে পড়বে। তবে কি এই কালিমা পড়লেই বেহেশতে যাওয়া যাবে? এই কালিমা যে অন্তর থেকে বলবে, কেয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে সবচেয়ে বেশি সেই ব্যক্তিই ধন্য হবে। তবে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত রয়েছে তা পূরণ করতে হবে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট হবে না, এর শর্তগুলো জানতে হবে। আর কালিমাতুত তাওহীদের রয়েছে ৭টি শর্ত, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একজন ঈমানদার ব্যক্তির জন্য এগুলো জেনে রাখা ফরজ। কোনো ঈমানদার ব্যক্তি যদি এগুলো না শিখে তাহলে তিনি ঈমানই আনতে পারেননি, ঈমান আনার পরিপূর্ণ সুযোগই তার হয়ে ওঠেনি।
লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়, বরং তার হক এবং ফরজসমূহ আদায় করা এবং তার শর্তসমূহ পূরণ করা অত্যন্ত জরুরি। একজন মুসলমান হিসেবে আমরা অবশ্যই জানি যে যেসব ইবাদত দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করি সেসব প্রত্যেকটি ইবাদতের নিজস্ব কিছু শর্ত রয়েছে, যা ব্যতীত সংশ্লিষ্ট ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। যেমন আমরা যখন সালাত আদায় করি তখন সেই সালাত আদায় করার আগে অবশ্যই আমাদেরকে অজু করতে হয়। অজু ছাড়া কখনোই নামাজ ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন না। ঠিক একইভাবে হজ, যাকাত সহ অন্যান্য ইবাদতের প্রত্যেকটারই কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হবে না আল্লাহ তাআলার তরফ থেকে যতক্ষণ না বান্দা তার শর্তসমূহ পূরণ করবে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল যে কিছু লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই নাকি সে জান্নাতে যাবে, এর কতটুকু সত্যি? জবাবে তিনি বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার হক ও ফরজসমূহ আদায় করবে, শুধু সেই ব্যক্তিই জান্নাতে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য যে ৭টি শর্ত রয়েছে তা হলো: ১. কালিমার অর্থ জানা, অর্থাৎ কালিমার ভেতর কি স্বীকার এবং কি সাব্যস্ত করা হয়েছে তা জানা এবং তার অর্থ সম্পর্কে জানা। ২. কালিমার ভিতরে যা সাব্যস্ত করা হয়েছে তাকে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। ৩. কালিমার প্রতি পূর্ণ ইখলাস প্রদর্শন করা জরুরি। ৪. কালিমাকে মনে প্রাণে সত্য জানা জরুরি। ৫. কালিমায় সাব্যস্ত সত্তাকে অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে মনে প্রাণে ভালোবাসা জরুরি। তার প্রতি কোনো রকম বিদ্বেষ ও অসন্তুষ্টি প্রকাশ করা ছাড়াই আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং শ্রদ্ধা সম্মান করা জরুরি। ৬. কালিমার অর্থ এবং দাবির প্রতি আনুগত্য প্রদর্শন করা জরুরি। এবং ৭. কালিমার অর্থ ও দাবি মনে প্রাণে গ্রহণ করা জরুরি। আর মৃত ব্যক্তির জন্য ৭০,০০০ কালিমা পাঠ করার যে প্রচলন রয়েছে তা মোটেও শুদ্ধ নয়। কেউ যদি মৃত ব্যক্তির জন্য ৭০ বার কালিমা তাইবা পাঠ করে এই মনে করে যে এটা করলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, তবে এটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা। এটি শুধুই লোকে মুখে প্রচলিত একটি প্রথা। কালিমা তাইবা পাঠ করা অবশ্যই সওয়াবের কাজ এবং এটি অবশ্যই সর্বোত্তম জিকির। তবে কালিমা তাইবা পাঠ করে কোনো ব্যক্তির কবর আযাব মাফ হবে এমন কোনো কথা হাদিসে কোথাও বর্ণিত নেই। বরং বিভিন্ন হাদিস থেকে আমরা এটাই জানতে পেরেছি যে যেই ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে শুধুমাত্র ওই ব্যক্তিই জান্নাতে যাবে। মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এরাই সত্যনিষ্ঠ।